আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এর আগের দিনের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো আমরা সায়েন্স সিটি আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল। তো আজ আমরা বেরিয়ে পড়েছিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। কলকাতার একটা বিশেষ আকর্ষণ এই সায়েন্স সিটি। এখন কলকাতার সায়েন্স সিটি যেন এখন নতুন সাজে সেজে উঠেছে। সায়েন্স সিটি কলকাতার অন্যতম প্রধান বিজ্ঞান কেন্দ্র এবং পর্যটন আকর্ষণ। তো আমরা রোপওয়ে করে সায়েন্স সিটি প্রবেশ করেছিলাম, যেটার প্রবেশ মূল্য ছিল 70 টাকা প্রতি ব্যক্তি, হচ্ছে শুধু প্রবেশ ফি রোপওয়ে ছাড়া। আর রোপওয়ে ব্যবহার করে প্রবেশ বা বের হতে চাইলে 75 টাকা বা 75 রুপি করে। আর এর সময়সূচিটা হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সায়েন্স সিটি খোলা থাকে। তো আমাদের দেখতেই পেলে যে মাথা পিছু 150 টাকা করে আমরা টিকিট কেটে রোপওয়ের উদ্দেশ্যে চলে এলাম। তো এখানে রোপওয়েগুলো আসার দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করলাম। আনাসের এই প্রথম রোপওয়ে চড়া। তো আনাস তো প্রথমে বলছিল আমি দাঁড়াবো, কিন্তু আমার যা ভয় লাগছিল, বললাম ওই রিস্ক নেওয়া যাবে না। দিয়ে আমরা সায়েন্স সিটি এত অপরূপ সৌন্দর্য দেখছিলাম এই রোপওয়ে দ্বারা। আমি মনে করি এই রোপওয়েতে চাপলে তবেই সায়েন্স সিটির যে আসল সৌন্দর্য বা মাধুর্য তবেই সেটা তোমরা উপভোগ করতে পারবে। কারণ এই রোপওয়ে থেকেই তোমরা সায়েন্স সিটির পুরো যে ভিউ, পুরো যে সৌন্দর্য সেটাই দেখতে পাবে। আর এই সায়েন্স সিটিতে বিভিন্ন ধরনের শো আছে। তুমি আমার ভিডিওতে একটা ফটো আমি ওখানে অ্যাটাচ করেছি, যে তোমরা সেই ফটোটা পজ করে দেখে নিতে পারো যে কীরকম কী টিকিটের মূল্য রয়েছে। তো আমরা সবগুলো শো দেখে উঠতে পারি না, কারণ আনাস যেহেতু ছোট, তো সব শো ওর ভালো লাগবে না। তো আমরা প্যানোরামা শো দেখেছিলাম, যেটা আমাদের মানুষের বিবর্তন নিয়ে। আর আমরা ডার্ক রাইড করেছিলাম, যেটা ডাইনোসর রাইড। আর अब हाथ ये सर पर तुम पापा मेरी जान मेरे संग चलना हर मील का पत्थर तुम ही पे तो ठहरते हैं ये रास्ते मेरे लिए। আর আনাস তো ওর আব্বুর সাথে ঘুরতেই ব্যস্ত। আনাস এখন একটু বড় হয়ে গিয়েছে বলে হেঁটে হেঁটে ঘুরতেই ও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল, যেটা আমাদের জন্য অনেকটা সুবিধাজনক হয়েছিল। আর আনাসের এই আনন্দটা দেখার জন্যই হয়তো আমাদের কলকাতা ঘুরতে আসা। যাই হোক, ওর এই আনন্দটা দেখে কলকাতা ঘোরাটা আমার কাছে সার্থক বলে মনে হয়। তো এখানে তো ফুলের সমাহার, আর সায়েন্স সিটি ভীষণ সুন্দর লাগছিল। তো এখন আমরা যাচ্ছি ডার্ক রাইডের উদ্দেশ্যে। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে ডার্ক রাইডটা কোথায় হচ্ছে। তারপরে খানিকটা ঘোরাঘুরি করার পরে দেখলাম যে দেয়াই আছে আমাদের ডিরেকশন, যে এটা এখন হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হলে। তো সায়েন্স এক্সপ্লোরেশন হলে তো তোমরা টিকিটের মূল্যটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ টিকিট মূল্য কত করে। তো সেটা তোমরা পজ করে একবার করে দেখে নেবে। যে তো পাশ থেকে আনাসের আওয়াজটা তোমাদেরকে একটু সহ্য করে নিতেই হবে, কিছু করার নেই। তো ওখানে তোমরা পজ করে দেখে নেবে টিকিট মূল্যটা কত করে ছিল। তো আমরা এখানে ডার্ক রাইডে প্রথমে আমরা গেছিলাম প্যানোরামা শো মানুষের বিবর্তন নিয়ে, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য আমি ওখানে ভিডিও করতে পারি না। আর যেখানে অ্যালাউ নেই আশা করছি সেখানে ভিডিও না করাই ভালো। তো তারপরে আমরা এটা ডার্ক রাইডে চলে গেলাম। এটা ভীষণ সুন্দর একটা সায়েন্স সিটির একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই ডার্ক রাইড। ভীষণ পরিমাণে লাইন দেওয়ার পরে অবশেষে আমরা সিট পেয়েছিলাম, আর যেটা আনাসও ভীষণ উপভোগ করেছে। এই যে ডার্ক রাইডের বিষয়টা, ডার্ক রাইড বা অন্ধকার রাইড যেটা বলছি, এটাতে 56টি রোবোটিক প্রাণীর মডেল রয়েছে, যা 7টি বিভাগে বিভক্ত। জীবনের বিবর্তনের মাইল ফলক ঘটনা এবং নিজ নিজ দেশের প্রতিনিধিত্বমূলক জীবনরূপগুলি প্রদর্শন করেছে এই অন্ধকার রাইড। এটা একটা ভীষণ সুন্দর একটা সায়েন্স সিটির আকর্ষণ এবং দেখতে খুবই ভালো লাগছিল। এটা একটা 18 মিনিটের শো ছিল, কিন্তু কখন যে 18 মিনিট কেটে গেল বুঝে ওঠারই উপায় ছিল না। এবং মানুষ মনে হচ্ছিল প্রত্যেকটা জীবজন্তু যেন জীবন্ত, যখন একদম কাছে চলে আসছে ভয় পাওয়ার মতো উপক্রম। যাই হোক, এসব দেখতে দেখতে আমাদের এই সায়েন্স সিটি ঘোরাটা ভীষণ পরিমাণে আনন্দময় হয়ে উঠেছিল।
তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই দিও, কারণ এই কষ্ট করে ভিডিও দিলে তোমরা আমি অনেক খুশি হব। এখানে অনেক বাচ্চারা এসেছিল যাদেরকে দেখে ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের সায়েন্স সিটির আর একটা অন্যতম আকর্ষণ গানের তালে তালে ফোয়ারা, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর এখানে তোমরা এই যে রোড ট্রেনটা দেখতে পাচ্ছ, এই রোড ট্রেনকেও সায়েন্স সিটি প্রদর্শন করতে পারো। এটা পার হেড 25 টাকা করে, যে ট্রেনটা দেখতে বন্দে ভারত ট্রেনের মতো। আর সায়েন্স সিটি শুধু বিনোদনের স্থান নয়, এটা একটা বিজ্ঞান কেন্দ্র। এখানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রদর্শনী, 3D শো, বিবর্তন প্রদর্শনী, এমনকি অন্যান্য কাজকর্মের মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে শেখা যায়। আমাদের সাথে তোমরাও আজকে সায়েন্স সিটি ঘুরে দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।